আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কয়েকদিন পর্যন্ত মাংস ভাত খেতে খেতে তো আর একদম ভালোই লাগে না। তো আজকে সকালবেলা চিন্তা করলাম মাংস ভাত ছাড়া ডিম খাবো, আর ডিমটা ছিল দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হাঁসের ডিম আমি তেমন একটা খেতে পারি না, যেহেতু হাঁসের ডিমে গন্ধ বেশি। আর আমি যখনই ডিম ভাজি করি এইভাবে, তখনই কিন্তু আমি এইভাবে মশলা দিয়ে ভাজি করি, আর এরকম ডিম ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো মশলার ভিতরে আমি নিয়েছি প্রথমে ছোট ছোট দুটো পেঁয়াজ কেটে নিয়েছি গোল করে, পরিমাণ মতো আদা রসুন আর কাঁচা জিরা বাটা। আপনারা চাইলে গুঁড়া জিরাও দিতে পারেন, ভাজা জিরার গুঁড়া, বা বাজার থেকে বাজারজাত করা যে গুঁড়া আছে ভাজা জিরার গুঁড়া, সেগুলা। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষলাই নিলাম। একটা কাঁচামরিচ দিলাম, আর মরিচটা আমি ভালো করে কষলাইলাম না, যেহেতু বেশি ঝাল বেরোবে, সেজন্য আমি ঝাল একটু কমই খাবো, কারণ আমি ঝাল খেতে পারি না, এজন্য। আর এখন আমি ডিম দুটো দিয়ে ভালো করে কিছুক্ষণ আবার লড়াই নেব, যাতে মশলার সাথে ভালো করে মিশে যায়। আর এরকম ডিম ভাজাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এখানে দিয়ে দিলাম আমি শেষে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। আমি গোলমরিচের গুঁড়াটা আগে দিই নাই, যেহেতু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর গোলমরিচের গুঁড়াটা দিলে কি হয়, ডিমের যে ফ্লেভারটা, ওই ফ্লেভারটা পাওয়া যায় না, মরিচের গুঁড়োটা আসে, ওজন্য ভালোই লাগে। আর আমার যদি ডিম থেকে গন্ধ আসে তাহলে তো আমি একদম খেতেই পাই না। আরও যেহেতু আমি নিজেই ভাজা করছি, মামুনি যখন থাকে মেয়ে, তখন তো মেয়েই করে, আর এখন তো আর ও নেই, আমি একা, সেজন্য আমাকেই করতে হইতেছে। আর সকালবেলা গরম ভাতের সাথে যদি এই ডিম ভাজার মশলা, ডিম ভাজার 2 পিস ডিম হয়, তাহলে আর কিছু লাগেই না। তো আজকেও কিন্তু আমি সকালবেলা গরম ভাতের সাথে ডিম ভাজা দিয়েই খাবো। আর যেহেতু দেশি মুরগির ডিম, আমি দেশি মুরগির ডিমের প্রতি একটু দুর্বল বেশি। আপনারা কে কে দেশি মুরগির ডিম পছন্দ করেন? এই ডিমটা কিন্তু একদম গ্রামের চাউল ভাত খাওয়া মুরগির ডিম। আর ডিম দুটো কিন্তু খেতেও অনেক মজা ছিল ডিমটা, যেহেতু দেশি মুরগির ডিম। দেশি মুরগির, হাঁসের ডিমের মানে স্বাদটাই আলাদা। তো আমি যখন পাইছি ডিমটা, তখন আমার কাছে আর মানে তর মানছিল না যে আমি কখন খাবো ডিমটা, সেই অপেক্ষায় ছিলাম। কালকে একটা সিদ্ধ করে খাইছি, আর আজকে সকালবেলা যে ডিম ভাজি করলাম, ডিম ভাজি দিয়ে সকালে গরম ভাত দিয়ে খাবো। তো অসাধারণ মজার হয়েছে কিন্তু। আপনারা যারা যারা ডিম ভাজা এভাবে মশলা দিয়ে খাননি, অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে দেখতে পারেন যে কেমন মজা হয় এরকম ডিম ভাজি। আর সাথে যদি একটু ধনিয়া পাতা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এখন যেহেতু ধনিয়া পাতার সিজন না, আর ধনিয়া পাতা তেমন একটা পাওয়াও যায় না বাজারে, এজন্য তো ধনিয়া পাতাটা দিতে পারি।